ভারত কি আগামী দিনে বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হতে চলেছে? যে দেশ একসময় বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারকদের মধ্যে ছিল, আজ সেই দেশই বিশ্ববাজারে অস্ত্র বিক্রি করছে, তাও আবার দাপটের সাথে। হ্যাঁ, আমরা কথা বলছি আমাদের ভারতের। গত এক দশকে ভারতের ডিফেন্স এক্সপোর্ট এমনভাবে বেড়েছে, যা শুধু অর্থনীতির গল্প নয়, এটা এক নতুন শক্তিশালী ভারতের গল্প। ২০১৩-২০১৪ সালে ভারতের ডিফেন্স এক্সপোর্ট ছিল মাত্র প্রায় ৬০০ কোটির মতো। কিন্তু ২০২৫-২০২৬ সালে সেই সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৩৮,০০০ কোটির বেশি। মানে মাত্র ১০ বছরে প্রায় ৫০ গুণ বৃদ্ধি। এটা কি শুধু সংখ্যা? না, এটা মাইন্ডসেটের পরিবর্তন। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা মেক ইন ইন্ডিয়া উদ্যোগ। আজ ভারত নিজের দেশেই তৈরি করছে অ্যাডভান্সড ওয়েপন্স, যার মধ্যে আছে মিসাইল, ড্রোন, রাডার, আর্টিলারি সিস্টেম, এমনকি যুদ্ধজাহাজ পর্যন্ত। শুধু তাই নয়, প্রাইভেট সেক্টরের এন্ট্রি এই সেক্টরকে কমপ্লিটলি বদলে দিয়েছে। অনেক নতুন কোম্পানি ইনোভেশন নিয়ে আসছে, যার ফলে কোয়ালিটি এবং প্রোডাকশন দুটোই বেড়েছে। আজ ভারত ৮০টিরও বেশি দেশে ডিফেন্স ইকুইপমেন্ট এক্সপোর্ট করছে। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার অনেক দেশ এখন ভারতের উপর নির্ভর করছে। সবচেয়ে বড় উদাহরণ ব্রহ্মোস মিসাইল ডিল, যা ফিলিপাইন্সের সাথে হয়েছে। এটা শুধু একটা ডিল নয়, এটা ভারতের গ্লোবাল ট্রাস্টের প্রতীক। কিন্তু ডিফেন্স এক্সপোর্ট মানে শুধু ব্যবসা নয়, এটা জিও পলিটিক্যাল পাওয়ার। যখন কোনো দেশ আপনার কাছ থেকে অস্ত্র কিনছে, তখন সে আপনার ওপর নির্ভর করছে। আর সেখানেই তৈরি হয় শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক। তবে সামনে চ্যালেঞ্জও আছে। গ্লোবাল কম্পিটিশন, কাটিং এজ টেকনোলজি আর কনসিস্টেন্ট কোয়ালিটি মেনটেন করা, এসবই ভবিষ্যতের বড় পরীক্ষা। তবুও একটা কথা পরিষ্কার, ভারত এখন আর শুধু বায়ার নয়, ভারত এখন গ্লোবাল ডিফেন্স মার্কেটের এক রাইজিং পাওয়ার হাউস। প্রশ্নটা এখন একটাই, আগামী ১০ বছরে ভারত কি বিশ্বের টপ ডিফেন্স এক্সপোর্টার্সের মধ্যে জায়গা করে নেবে? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।